তরকারির কালারটা যদি সুন্দর হয় তাহলে সেটা খেতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি করে দেখাবো 6 কেজি গরুর মাংস কিভাবে রান্না করতে হয়। আমি এখানে 6 কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এগুলা কেটে দিয়ে নিয়ে নিলাম। তারপর গরুর মাংসের জন্য যতগুলো যা যা মশলা লাগে আমি সবগুলো নিয়ে নিলাম। একটি বড় হাঁড়িতে আমি মাংসগুলো ঢেলে নিলাম। তারপরে আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়া আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। 6 কেজির জন্য যতগুলো মরিচ দরকার আমি দিয়ে দিলাম। যারা ঝাল বেশি খায় তারা চাইলে আর একটু বাড়িয়ে দেওয়া যায়। আমি এখানে 6 কেজির জন্য 1 টেবিল চামচ করে গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম রসুনের পেস্ট। আগে থেকেই রসুনগুলো আমার ব্লেন্ড করা ছিল। তারপরে দিয়ে দিলাম আদা পেস্ট। একে একে সব মশলা আমি এখানে দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম জিরা বাটা। জিরাটা আমি দুইভাবেই দিব। একবার জিরা বাটা দেব, আরেকবার হচ্ছে জিরাগুলোকে আমি টেলে তারপরে রান্নার শেষে ওগুলা ছিটিয়ে দেব তরকারির মাঝে। তারপর দিয়ে দিলাম গরম মশলা বাটা এবং পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং পেঁয়াজ কেটেও দিয়ে দিলাম এবং রান্নার শেষে আবার পেঁয়াজ বেরেস্তা দিলাম। তিনভাবে আমি পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করেছি। তারপর দিয়ে দিলাম আমি এখানে ধনে গুঁড়াটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা। রাঁধুনি মাংসের মশলাটা দিলে রান্নার স্বাদ বেড়ে যায়, অনেক টেস্ট হয়। তো আমি এটা মাংসের মধ্যে দেওয়ার চেষ্টা করি সব সময়। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি আবার পরে চেক করে লাগলে দেব, আর না লাগলে দেব না। তারপর দিয়ে দিলাম এখানে গোটা কিছু মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো আমি আবার গোটা দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা বাদাম বাটা এবং নারকেল বাটা। যেহেতু এখানে অনেকগুলো মাংস, তো আমি চেষ্টা করেছি নারকেল বাটা এবং বাদাম বাটাটা দেওয়ার জন্য। ঠান্ডার কারণে গলার স্বরটা একদম বসে গেছে। আপনারা প্লিজ ইগনোর করবেন আমার এই ঠান্ডার কারণে গলা বসে যাওয়ার ভয়েসগুলো। তো আমি সবগুলো মশলা দেওয়ার পর এগুলা হাতে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন একটা মাংসের মধ্যে বাদ না পড়ে, সব জায়গায় মশলাগুলো পৌঁছায়। মাংসগুলো মাখানো শেষ এবং আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া শেষ হলে পানি একদম আমি অল্প পরিমাণ দেব, জাস্ট হাত ধোয়া পানিগুলো। তারপর আমি এখানে দিয়ে দিলাম তেল। তেলটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা রেখে দেব, তারপর চুলায় তুলে দেব। ওই ক্লিপটা আমার নেওয়া হয় নাই। চুলায় বসিয়ে দিয়ে আমি এগুলো আবার ভালো করে নাড়াচাড়া করতেছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। চুলায় দেওয়ার পর অনেকক্ষণ কষাতে হবে। কষানোর পর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি কখনো গরুর মাংস হাই হিটে রান্না করি না। চুলায় অনেকক্ষণ বসিয়ে তারপরে অল্প হিটে আমি এগুলা রান্না করি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার মাংস রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। যে শেষে আমার রান্নার কালারটা কেমন আসছে দেখুন। এই মাংসগুলো অনেক মজা হয়েছিল। এটা আমি একটা অনুষ্ঠানের জন্য রান্না করেছিলাম। তো ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকেন।